ভবনে আপনাকে স্বাগতম। ছয় লতিফা জাগ্রত করে আল্লাহর অলিতে পরিবর্তন হওয়ার আমল, ছয় তাসবি জিকিরের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। জিকির শুরু করার আগে এই ছয় তাসবি জিনিসটা কি জেনে নেই। ছয় তাসবি মূলত ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ, ১০০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছয়টি জিকির একসঙ্গে যোগ করে ৬০০ বার জিকির, যাকে সংক্ষেপে বলা হয় ছয় তাসবি জিকির। এই ৬০০ জিকির এক বৈঠকে বসে করতে হয় এবং জিকিরগুলো করতে হয় আমাদের দেহে থাকা ছয় লতিফাগুলোর স্থান খেয়াল করে। তো এখন জিকির শুরু করার আগে লতিফাগুলোর খেয়াল পদ্ধতি এবং নির্দেশনাগুলো দেখে নেই। তো ছয় তাসবির যেই জিকিরের পদ্ধতিটা, এটা একটু ভালো করে দেখে নেবেন এই অংশটুকু ভিডিও। সেটা হচ্ছে আমাদের নফস লতিফা কোথায়, এটা তো আমাদের জানা আছে আগের ভিডিওগুলোতে। লতিফার পরিচয় পরিচিতি ভিডিও আছে, স্পেশালি যারা দেখেননি তারা দেখে নেবেন। তো এখন আমি আপাতত বলে দিচ্ছি যে নফস লতিফা আমাদের নাভির নিচে থাকে। হ্যাঁ, এই স্থানটাকে বলে আমরা নফস লতিফা। আর বাম স্তনে, ডান স্তনের এটা আমার ডান হাত, হ্যাঁ, ডান স্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গাটাতে, এই স্থানটাকে বলা হয় রুহুল লতিফার স্থান। হ্যাঁ, আর এই বুকের মাঝখানে এই জায়গাটাকে বলা হয় সের লতিফার স্থান। আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গাটা বলা হয় কলব লতিফার স্থান। আর আমাদের এই থার্ড আইয়ের এই জায়গায়, মানে কপালের 2 ভ্রুর মাঝখানে এই জায়গাটাকে বলা হয়, ঠিক আছে, খফি লতিফার স্থান। আর আমাদের মাথার তালুকে বলা হয় আকফা লতিফার স্থান। আচ্ছা, এবার বলে দিই যে কোন জিকিরটা কোন লতিফাতে করবেন। নফস লতিফা প্রথম শুরু করব আমরা নফস লতিফা দিয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ শব্দটা দিয়ে। তো ১০০ বার সুবহানাল্লাহ জপ করবেন, তখন চোখ বন্ধ থাকবে, হাতে তসবিহ থাকবে। আমার এই ভিডিও ছেড়ে দিয়ে আপনারা জিকির করতে পারেন, আবার একা একাও করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি একা একা করেন তাহলে তসবিহ থাকবে হাতে, আর যদি এই ভিডিও দ্বারা করেন তাহলে হচ্ছে তসবিহর প্রয়োজন নেই, কারণ আমার প্রতিটা শব্দ ১০০ বার করে রেকর্ড করা আছে। তো নফস লতিফাতে যখন জিকির করবেন তখন খেয়াল করবেন যেন নফস লতিফাতে বাড়ি দিচ্ছেন সুবহানাল্লাহ শব্দটা দিয়ে। তো এরকমটা হবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে। হ্যাঁ, তো বসার নিয়ম, নামাজে বসার মতো করে বসতে পারেন কিংবা চেয়ারে বসে করতে পারেন, আপনার যেটা সুবিধা হয়, যেমনটা সুবিধা হয়। তো বুঝা গেল নফস লতিফাতে সুবহানাল্লাহ জিকিরটা করতে হবে আপনাকে এভাবে বাড়ি দিয়ে দিয়ে। এবার চলে আসবো দ্বিতীয় লতিফা, সেটা হচ্ছে রুহুল লতিফাতে। রুহুল লতিফাতে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করা হবে। তো এভাবে করবেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরকম। আর এবার চলে আসলো কি আমাদের এই সের লতিফাতে। তো সের লতিফাতে আল্লাহু আকবার, কেমন এরকম হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে জিকির করবেন। আচ্ছা, তারপরে চলে আসলো কি কলব লতিফা, লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে খেয়াল করবেন। আচ্ছা, এবার চলে আসলো খফি লতিফায়, ঠিক আছে, কি আস্তাগফিরুল্লাহ। খফি লতিফায় আসবে আস্তাগফিরুল্লাহ, এরকম আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে চিন্তা করবেন, হ্যাঁ, এরকম আমার এই কপালের এই জায়গাটা খেয়াল করুন, হ্যাঁ, এরকম আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে, হ্যাঁ। আর এবার চলে আসবে শেষ লতিফা, সেটা হচ্ছে আকফা লতিফা, হ্যাঁ। আকফা লতিফাতে কি দরুদ পাঠ করবেন, হ্যাঁ। তো বড় দরুদ পাঠ করতে পারেন, কিন্তু সাধারণত এটা যে জিকিরের যেহেতু ব্যাপার, সেহেতু ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এরকম মাথায় এটা জিকির করবেন, এরকমটা হবে। তখন মুখটা একটু উপরে উঠে যাবে, এরকম ভাবে করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এরকম ভাবে, হ্যাঁ। তাহলে বুঝে গেছে। এই যে এই ভিডিওর এই অংশটুকু ভালোভাবে একটু বারবার রিপিট করে দেখে নেবেন, তাহলে আপনাদের জিকিরে কোনো সমস্যা হবে না। আর এই শব্দের ব্যাপারগুলো নিয়ে, মজিজা নিয়ে আলোচনা থাকবে, আলোচনার অংশটুকুটা দেখে নেবেন। মানে এটার পর জিকির শুরু হবে, জিকিরের পর আলোচনার একটা অংশ থাকবে, ওই আলোচনার অংশটুকুটা এই ভিডিও দেখে নেবেন, তাহলে এই শব্দের এই যে লতিফার শব্দগুলোর সাথে যে একটা মজেজা আছে, এটা ওখানে আমি বলে দেব। তো প্র্যাকটিস করুন, চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ পেরে যাবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আরাম করে বসে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে লম্বা দম নিতে নিতে আপনার চোখ দুটি বন্ধ করুন। এখন আপনি 100 বার সুবহানাল্লাহ জিকির করবেন, চোখ বন্ধই থাকবে। অনুভব করবেন যেন আপনার নফস লতিফাতে সুবহানাল্লাহ শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার আপনি 100 বার আলহামদুলিল্লাহ জিকির করবেন, চোখ বন্ধই থাকবে। অনুভব করবেন যেন আপনার রুহুল লতিফাতে আলহামদুলিল্লাহ শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবার আপনি 100 বার আল্লাহু আকবার জিকির করবেন। চোখ বন্ধই থাকবে, অনুভব করবেন যেন আপনার শের লতিফাতে আল্লাহু আকবার শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আকবার আল্লাহু 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 আকবার। এবার আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। চোখ বন্ধই থাকবে, অনুভব করবেন যেন আপনার কল্প লতিফাতে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করবেন। চোখ বন্ধই থাকবে, অনুভব করবেন
যেন আপনার খফি লতিফাতে আস্তাগফিরুল্লাহ শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবার আপনি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবেন। চোখ বন্ধই থাকবে, অনুভব করবেন যেন আপনার আকফা লতিফাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি দিয়ে বাড়ি দিচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার ৬ তাসবিহ জিকিরটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলের নাম ৬ লতিফার জিকির, অর্থাৎ ৬ তাসবিহ। তো ইনশাআল্লাহ জিকিরটা ঠিক মতো করতে পারছেন। তো
তো আমি একটু আলোচনা করব এই 6 লতিফার যে জিকির 6 তাসবির বিষয়ে। তো 6 তাসবিহ 6 লতিফার মনোযোগ অনুযায়ী যে 6টা শব্দ আপনারা জিকির করলেন 100 করে হচ্ছে 600 বার মোট। তো প্রথমে আমরা নফস লতিফাতে 100 বার জিকির করলাম। কোন শব্দটা? সুবহানাল্লাহ। তো এই যে সুবহানাল্লাহ, এটার অর্থ যদি আমরা বের করি, বাংলা অর্থ যদি বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহর পবিত্রতার গুণগান গাইলেন আপনি। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা ঘোষণা করলেন এই শব্দ দ্বারা, সুবহানাল্লাহ। তো আমরা এই নফস লতিফাতে সাধারণত আমরা জানি যে এই নফস লতিফাতে খান্নাস অবস্থান করছে, মানে অপবিত্রতা। আমাদের এই নফসে আমাদের অপবিত্রতা যেটা আছে সেটা ওই নফসের লতিফায় আমরা যদি লতিফা আকারে যদি আমরা নির্ধারণ করি আমাদের শরীরের মধ্যে, তাহলে নফস লতিফাতে কিন্তু অপবিত্রতা যেটা যাকে বলি আমরা খান্নাস, এই কিন্তু আমাদের ওই জায়গায় কিন্তু বসে আছে। নফস কিন্তু অপবিত্র না, খান্নাস কিন্তু অপবিত্র যে নফসে বসে আছে। তো আল্লাহ তাআলার যে এই যে পবিত্রতার গুণগান করলেন, ঠিক আছে, এই অপবিত্র স্থানটাকে নফসের এই যে নফস কিন্তু অপবিত্র না, আগেও বলে দিচ্ছি নফস কিন্তু পবিত্র, কিন্তু নফসে বসে থাকা খান্নাস কিন্তু অপবিত্র। তো আল্লাহ তাআলার যে কমান্ড, পবিত্রতার কমান্ড, বারবার কমান্ড করে করে আপনি ওই জায়গাটাকে পবিত্র করলেন। এই জন্য কিন্তু সুবহানাল্লাহ শব্দটা নফস লতিফাতে কল্পনা করে যদি বারবার কমেন্ট করতে থাকেন, এভাবে কমান্ড করতেছেন, সেখানে কি হচ্ছে আপনার এই পজিটিভ কমান্ডটা এই নফস লতিফাতে যে পবিত্রর যে ফায়েজ, পবিত্রতার যে ফায়েজ সেটা অর্জন করছে। এই জন্য আমরা নফস লতিফাতে কল্পনা করে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলাম। এবার চলে আসি রুহুল লতিফায়। রুহুল লতিফায় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আলহামদুলিল্লাহ পাঠ করলাম, এটার বাংলা যদি আমরা করি, বের করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে কি আল্লাহ তাআলার হচ্ছে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ তাআলার কাছে, শুকরগুজার আপনি আল্লাহ তাআলার কাছে। তো এই যে আপনি শুকরগুজার, যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, সকল প্রশংসা আল্লাহ তাআলার, সকল প্রশংসা আল্লাহ তাআলার, এই একই কমান্ড যতবার বারবার বললেন, এই রুহুল লতিফাটা কিন্তু আসলে আদত কিন্তু এটা পবিত্র, এটা কিন্তু অপবিত্র হয় না। তো এই স্থানটাকে এমনিতেও কিন্তু এই রুহুল লতিফা প্রতিটা সময়ে কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করেন। তো এখানে তারপরও আবারও আপনি আপনার কমান্ড আপনি বারবার কমেন্ট করলেন, সেক্ষেত্রে এই রুহুল লতিফার শক্তি কিন্তু আরো বৃদ্ধি পেয়ে গেল। ভালোভাবে খেয়াল করুন, আলহামদুলিল্লাহ যতবার বলবেন ততবার শান্তি হয়ে গেল, আপনার রুহুল লতিফাটা আরো শক্তিময় হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসলাম কি আমাদের বুকের এখানে যেটা আছে মাঝখানে, সেটা হচ্ছে কি শের লতিফা। তো শের লতিফাতে আমরা কি করলাম? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিংবা সর্ববড়, আল্লাহ মহৎ, এই কমান্ডটা আপনি কিন্তু বারবার করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, করলেন। তো সেখানে কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতেছেন, কি আল্লাহ মহান, আল্লাহ মহান, এই যে এটা বারবার আপনি সর্বোচ্চ, আল্লাহ তাআলা সর্বোচ্চ, আকবর, আল্লাহু আকবর। তো এই যে বারবার বলতেছেন এই শের এই লতিফাকে, এখানে কিন্তু এই আল্লাহ প্রতিটা মানুষের ভিতরে এই বুকের এই জায়গায়, ঠিক আছে,
তাদের আত্মবিশ্বাস, ভরসা, এই এই শক্তিটা কিন্তু এই বুকের মধ্যে থাকে। দেখবেন যে অনেকজন বলে না যে ভয় পেয়ে গেলে বুক ধরপর করে, ঠিক আছে, ওইরকম ব্যাপারটা। তো আল্লাহু আকবার যখন বলতেছেন তখন এই জায়গার শক্তিটা বেড়ে গেল। এরপর চলে আসলাম পরের লতিফা, সেটা হচ্ছে কলব লতিফাতে আমাদের স্তনের 2 আঙ্গুল নিচে এই যে কলব লতিফা এখানে। তো কলব লতিফাতে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলব লতিফাটা আমরা সাধারণত সায়েন্সের ভাষায় বলি এটাকে হচ্ছে মন, আমাদের হৃদয়, হার্ট, এই জায়গায় আছে। আমরা কোনো কিছু কল্পনা চিন্তা করি এখান থেকে, আমাদের নেতিবাচক চিন্তাগুলো আসে এখান থেকে, আমাদের পজিটিভ চিন্তাগুলো আসে এখান থেকে। তো আবার অনেক কিছু ইলাহা, আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, তো এটার আমরা কি করি যে মাবুদ। তো আমরা অনেক কিছুকে মাবুদ ভাবি, আমাদের বুকের, আমাদের এই মনে আমরা অনেক কিছুকে মাবুদ, আমরা অনেক কিছুকে মাবুদ ভেবে থাকি। যেমন আমি বলি আপনাদের যে আমরা কোনো একটা এমন হ্যাডাম মানুষকে আমরা তার সাহায্য প্রার্থনা করি, এরকম করি। তো এই যে এগুলো কিন্তু মাবুদ, টাকা পয়সা এগুলো কিন্তু মাবুদ, আমরা মনে করি যে টাকা ছাড়া আমি চলতে পারবো না। এই যে এই জিনিসগুলো এই মন এগুলো চিন্তা করাই। আবার পজিটিভ জিনিসগুলো কিন্তু এই মন চিন্তা করাই, মানে অর্থাৎ হচ্ছে কলব। কলব অর্থাৎ হচ্ছে হৃদয়, বাংলা যদি করি। তো এখানে বারবার কি কমান্ড করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে এভাবে জিকির করলেন, বারবার কমান্ড করলেন আপনার হৃদয়কে, আপনার কলবকে বারবার। যখন একটাই কমান্ড করলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন এই পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কমান্ডটা আপনার বারবার এই জায়গায় কিন্তু আঘাত আনলো, দিয়ে কলবটা কিন্তু পবিত্র হলো, পরিশুদ্ধ হলো, ঠিক আছে। তো এটা গেল কলব লতিফার বিষয়টা। এবার চলে আসি আমরা আমাদের এখানে খফি, আমাদের বিলভ্রয়ের এখানে মাকামে মাহমুদা যাকে আমরা বলি কিংবা থার্ড আই বলি, এই জায়গাটা হচ্ছে কি খফি লতিফা। তো এই খফি লতিফাতে আমরা আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ কি এটা করলেন, কি করলেন, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হচ্ছে কি আপনি ক্ষমা প্রার্থনা করলেন। এটা বাংলা যদি করি তাহলে হচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ঈশ্বর অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এই যে আপনি বারবার কমান্ড করলেন, এখানে কি হবে, আমাদের এই জায়গাটা, এই খফির এই স্থানটা, এই জায়গাটা কিন্তু আমাদের এখান দিয়ে আমরা কিন্তু কি বিভিন্ন জিনিস পরিকল্পনা করি। এই হৃদয় পরিষ্কার থাকলে খফি কিন্তু অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায়, এবং আমরা এই হৃদয় কল্পনা শুরু করি আর বাস্তবায়ন করে এইটা আমাদের খফি এই জায়গাটা। তো এই জায়গাটাও কিন্তু কি হলো, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা যখন করলেন তখন এই জায়গাটা আরো পরিশুদ্ধ হয়ে গেল, আপনার থার্ড আই এই জায়গাটা পরিশুদ্ধ হয়ে গেল। খফির এই জায়গাটা, যে খফির যে লতিফা এই জায়গাটা পরিশুদ্ধ হয়ে গেল, কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আচ্ছা, এবার চলে আসে আকফা লতিফায়। আকফা লতিফায় আমাদের মাথার তালুতে এই জায়গাটা দরুদ পাঠ করলেন, অর্থাৎ হচ্ছে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই শব্দটা দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের তাজ, আমাদের এই জায়গাটা যখন আপনি আপনার শরীরের নফস, রুহু, সের, কলব, খফি এগুলো যখন আপন শক্তিতে জাগ্রত হলো, একেবারে অ্যাক্টিভ হয়ে গেল, তখন অটোমেটিক্যালি আপনার মাথায় শের তাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, ইনি কিন্তু এই জায়গায় ধারণ করলো, এই জায়গায় ফুসফুটিত হলো ফুলের মতো আমাদের মাথার তালুতে। তাহলে কি হলো, দেখলেন নফস, তারপর রুহু, তারপর হচ্ছে খফি, খফি না, এটা হচ্ছে কি এই যে নফস, আবারও যাই, নফস, তারপর রুহু, সের,
কল খফি আখফা। তাহলে এই আপনার শরীরের পুরা শরীরের পবিত্রতা এবং শক্তি বাড়িয়ে দিলেন আপনার লতিফার। তো এই জিকিরটা সঠিকভাবে আমি যেভাবে দেখাই দিলাম, বলে দিলাম, এইভাবে আপনারা মনে মনে এই যে বারবার যে আরবিতে যে শব্দগুলো পাঠ করতেছেন, বারবার কমান্ড করতেছেন, এই কমান্ডটার অর্থ এই জন্যই বলে দিলাম যেন আপনাদের ভিতরে ওই অর্থের যে মজেজাটা এটা আপনাদের ভিতরে যেন জাগ্রত হয়। এবং এটা জাগ্রত হলে তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন আবেগ ক্রিয়া এই জিনিসগুলোরও কিন্তু পরিবর্তন আসবে। আর পরিবর্তন আসলেই কিন্তু আমাদের এই ধরনের জিকির, আমাদের এই ধরনের মেডিটেশন, ইসলামিক মেডিটেশন কিংবা ধ্যান যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সঠিকভাবে আমাদের কাজে আসবে। কিন্তু আমরা সাধারণত জিকির করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার এই মনে আবার এই মাথাতে মগজ দিয়ে চিন্তা দিয়ে আমরা আবার উল্টাপাল্টা চিন্তা করি, আবার আস্তাগফিরুল্লাহ 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 এরকম বলতে থাকি। তো সেই ক্ষেত্রে ওই আস্তাগফিরুল্লাহ ফায়েজ আমরা কিন্তু অনুভব করতে পারি না, ওই আস্তাগফিরুল্লাহর মজে যে আমাদের ভিতরে কায়েম হয় না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার কলবে আপনি ওই কথাটা বললেন, কিন্তু ওই জিকির করার পরেও আমাদের ভিতরে ওই ফায়েজটা সৃষ্টি হয় না। এই কারণে কেন যে আমরা জিকির করতেছি যখন, তখনও কিন্তু আমরা ওই ইবাদতের মধ্যে ডুবে যাইনি। ইবাদতে আল্লাহি হাল একটা আছে, ওই আল্লাহি হালের মধ্যে আমরা প্রবেশ করতে পারি না। এই জন্য আমরা জিকির অরম্বর করতে থাকি। যেমন যারা শরীয়তি ভাইরা আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপর জিকির আজগার করেন, হজ করতেছেন, তারা এগুলো আনুষ্ঠানিক সবকিছুই তাদের ভিতরে তারা করতেছে, কিন্তু আসলে তারা নিজের বিবেককে যদি একটু হাত রেখে বলে, নিজের বিবেককে সাক্ষী রেখে বলে, তাদের ভিতরে এই জিনিসগুলো নেই। তারপরে আমাদের শুধু তাদের কথা বলি না, আমাদের মারিফতের যারা তরিকার মানুষ আছে তারাও কিন্তু মুর্শিদের কাছে যায়, বায়াত নিতেছে, মাজার যাইতেছে, জিকির আজগার করতেছে, ওজিফা পাঠ করতেছে, বাট কিন্তু তাদের ভিতরে ওই যে একটা ভাইজ তৈরি হবে, তার পরিবর্তনটা আসবে, এগুলো কিন্তু দেখা যায় না। কারণ তারাও কিন্তু সেম, ওই শরীয়তি ভাইরাও যেরকম সেম, মারিফতি ভাইরাও কিন্তু সেম এখনো অবস্থা। কারণ তাদের ইবাদত ক্রিয়া একরকম, এদের ক্রিয়া একই রকম, অন্যরকম, ঠিক আছে, বাট ইবাদতই ক্রিয়া, আচার অনুষ্ঠান ভিন্ন হতে পারে, বাট মেন যে মূল মজে যায়, যে আচার অনুষ্ঠানে যে মূল মজে যায়, এটা কিন্তু এক। কিন্তু তারাও কিন্তু ওই যে ইবাদত করতেছে, কিন্তু বাট ওই লোক দেখানো ইবাদত হয়ে যাইতেছে। এবং আসলে এই লোক দেখানো ইবাদতটাই এখন বর্তমানে ইবাদতে পরিবর্তন হয়ে গেছে। অরিজিনাল যে ইবাদতের যে মূল ভাব, যে মজেজা, এটা কিন্তু কোনো মানুষের মধ্যে বিরাজমান নেই। হ্যাঁ আছে, মুসলিমও কিছু মানুষ আছে, কোরআনও বলেছে মুসলিমীয় মানুষ। তো আসলে কিন্তু মুসলিমীয় মানুষ কিছু আছে যারা এই জ্ঞানটা তাদের ভিতরে আছে, এবং তারা প্রতিটা ইবাদতের মধ্যে, এই প্রতিটা কর্মের মধ্যে, সবকিছুর মধ্যে ওই জিনিসগুলো অ্যাক্টিভ রাখে, কায়েম রাখে, যাকে বলা হয়। এটাকে বলা হয় যোগ। আর যোগ কায়েম রাখে, যোগ প্রতিষ্ঠিত করে, মানেই সালাত, মানেই নামাজ, যেটাকে আমরা বলি সাধারণত। তো কায়েম, তো এটা ওই মারিফতের মানুষের মধ্যেও নেই, শরীয়তের মানুষের মধ্যেও নেই, দুটার মধ্যে নেই। তারা আনুষ্ঠানিকতার মধ্যে আমরা কিন্তু ডুবে আছি। আমরা সবকিছু করতেছি, কষ্ট করতেছি, ফজরের নামাজ ঘুম থেকে উঠা কষ্ট কইরা ঠান্ডার মধ্যে উজু করে আমরা নামাজ পড়তেছি, বাট সেই নামাজের কায়েম যে ব্যাপারটা, প্রতিষ্ঠিত করার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ভিতরে নেই। মারিফতের মানুষরাও মাজার যাইতেছে, মুর্শিদ ধরতেছে, মুর্শিদের বায়াত নিতেছে, বাট মুর্শিদ যেভাবে চলতে বলেছে, কিভাবে চলতে বলেছে, টুপি এরকম পড়তে বলেছে, তসবি এরকম মাথায় গলায় দিয়ে ঘুরতে বলছে, একটা ওড়না লাগাই নিতে বলছে, এরকমটা না কিন্তু। মুর্শিদ যদি ওইরকম মুর্শিদ হয়, তাহলে আপনাকে আপনার চলাফেরা পরিবর্তন করাই দিবে, আপনার কথা বলা পরিবর্তন করাই দিবে, আপনার দেখা বন্ধ করে পরিবর্তন করাই দিবে, আপনার খাওয়া পরিবর্তন করাই দিবে, সবকিছু পরিবর্তন করে দিবে। কারণ
আপনি আপনার গুরু, আপনার মাস্টার ছাড়া আপনি বিপথেই চলতেন। মাস্টারকে পাইছেন, আপনি মাস্টারের অনুমতি অনুযায়ী আপনি আপনার দিনের রুটিন টোটাল সবকিছুর কাজ নির্ধারণ করবেন। যেদিন আপনি এটা সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন, কথা বলা, খাওয়া দাওয়া, উঠা বসা সবকিছু যখন মুর্শিদের নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনি করতে পারবেন, তখন বলা হবে আপনিও যোগী। তখনও আপনি কায়েম করে দিয়েছেন, সালাত কায়েম করে দিয়েছেন। কিন্তু আমরা সাধারণত কি, আমরা হচ্ছে চায়ের আড্ডাতে, আমরা মাজারের আড্ডাতে বিভিন্ন গুরু ভাইদেরকে নিয়ে বসে, ঠিক আছে, আবার ভিডিওতে তর্ক বিতর্ক এগুলোতেই ব্যস্ত। কিন্তু আসলে আমাদের সংসার পরিবারে আমি ভালো মানুষ না, আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ না, আমি রিস্কাওয়ালার কাছে ভালো মানুষ না, আমি গরিব মানুষের কাছে ভালো মানুষ না, আমি অমুক মানুষের কাছে ভালো মানুষ না। এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, একটা মানুষ দুনিয়ার সকল মানুষের কাছে ভালো হবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সবার কাছে ভালো ছিলেন না। যেমন এই জিদরা বলতেন খারাপ, ঠিক আছে, এরকম পাগল বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এরকমই কিন্তু ওই যদি আমরা টোটাল গবেষণা করি তাহলে দেখবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত বেশি পুরা বিশ্বের মধ্যে আছে। তাহলে সব মানুষ যে তাকে মেনে নিবে এটাও কিন্তু না। হ্যাঁ, কিন্তু অতিরিক্ততা আছে। আপনি আপনার পরিবার, পরিবেশ, আপনার সমাজের মধ্যে আপনি একটা ভালো মানুষ। হ্যাঁ, আপনি যখন জিকির আজগার করতেছেন, যখন হচ্ছে মারিফতের পথে যাচ্ছেন, তখন আপনাকে বলবে, অনেক মানুষের বলবে, ফ্যামিলির মানুষ বাধা দেবে, ঠিক আছে, সেটা আলাদা একটা কথা। কিন্তু কথা হলো, সে মানুষগুলোর কাছে হয়তো খারাপ থাকতে পারেন এটা কিছু সময়ের জন্য, কিন্তু আপনি যখন আপনার সাধনা একটা পর্যায়ক্রমে যখন চালিয়ে যাবেন, তখন আপনার পরিবর্তন এটা আপনার ফ্যামিলির মানুষরাও বুঝবে, একটা সময় আপনার এই জিনিসগুলোকে মেনে নিবে। হ্যাঁ, আমরা কি করি, আমরা কিন্তু অর্ধ সফর করি। হ্যাঁ, আমরা মারিফতের পথে আসি, বাট হচ্ছে আমরা মারিফতের জগতের যে মূল যেই ফকির হওয়া, একটা ফানাফিল্লা অবস্থানে যাওয়া, এই অবস্থানে যাই না। আমরা 50-50 এদিক আর এদিকেই মধ্যে হাবুডুবু খেতে থাকি। সেই জন্য আমাদের ফ্যামিলি মানুষের কাছে আমরা মারিফতি যারা ভাইরা আছে, তাদের কিংবা বোনরা আছে, তারা হচ্ছে সারা জীবনের জন্য ভণ্ড নাম দিয়ে কিংবা উশৃঙ্খল একটা মানুষ কিংবা একটা সত্তা হিসাবে থেকে যায়। কারণ তারা ওই অবস্থানে যেতে পারেনি, তারা মাঝপথে এসে হাবুডুবু খেয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি তারা ওই অবস্থানে যেত, তাহলে তার সুনাম, তার পরিবর্তন এবং আশেপাশের মানুষজনই করে দিত, আপনার ফ্যামিলির মানুষের কানে চলে যেত যে ওই মানুষটা এরকম হয়ে গেছে, ওই মানুষটা এরকম উপকার করতেছে মানুষকে শিক্ষা দিতেছে, দীক্ষা দিতেছে। কারণ যারা ওই অবস্থানে চলে যায়, তাদের অটোমেটিক্যালি ওপরওয়ালার থেকে অর্ডার চলে আসে। হ্যাঁ, মুর্শিদের তরুণ থেকে অর্ডার চলে আসে অটোমেটিক্যালি, এখানে কোনো সার্টিফিকেট দেওয়া লাগে না। হ্যাঁ, আমাকে অনেকজন জিজ্ঞেস করে যে আপনি কততম, জাহাঙ্গীর বাবা আমার মুর্শিদ, উনার কততম হচ্ছে আমি খলিফা, অনেকজন জিজ্ঞেস করে আমারে। হ্যাঁ, তো আসলে কথা হলো যে এই যে খলিফা হওয়া কিংবা হচ্ছে ওই অবস্থানে যাওয়া, ফানাফিল্লা অবস্থানে যাওয়া, একটা সার্টিফিকেট আমাকে দেখানেন, যে সার্টিফিকেট আছে কোন নবীর, কোন বীর বাবার, কোন হচ্ছে মহামানবের যে সার্টিফিকেট ছিল। আমার তো মতে বিজ্ঞানী থেকে শুরু করে যারা নবী রাসূল, ওলিয়া উলিয়া, হ্যাঁ, দেব দেবতা যারাই এসছেন, ওইরকম মহামানব এসছেন, তাদের হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান ছিল না এগুলোর বিষয়ে। আজকাল তো সুফিবাদের মানুষেরা সুফির কয়েকটা বই পড়ে, সুফিবাদের জালালউদ্দিন রুমির বই পড়ে, আমার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের বই পড়া, তারপর হচ্ছে আমার বাবার হচ্ছে চাচা হচ্ছে সদরউদ্দিন চিশতি, উনার দেখা গেছে রহমতুল্লাহ, উনার হচ্ছে কিতাব বই, লিখা বই পড়ে, আমার সুরেশ্বর বাবার বই পড়ে, তারপর হচ্ছে এরকম আরো কিছু কিছু বই পড়ে দেখা যাচ্ছে তারা হচ্ছে অনেক ঠোঁটস্থ মুখস্থ, নফস মানে কি, মুখ শয়তান মানে কি, অমুক তমুক, এগুলো অনেক কিছু বকতে আছে। কিন্তু কথা হলো যে তাদের ভিতরে কতটুকুটা হচ্ছে শিথিলায়ন, কতটুকুটা ইতিবাচকতার ভিতরে ডুবে আছে, তাদের ভিতরে আছে, এই জিনিসটা কিন্তু
দেখার বিষয়। তাদের চলাফেরা, কথাবার্তা, তাদের জীবন ভঙ্গি, তাদের এই জিনিসগুলো একটু খেয়াল করলে বোঝা যায় যে তারা কতটুকু শিথিলায়ন, কতটুকু ইতিবাচকতার মধ্যে ডুবে আছে। একটা ওইরকম মানুষ, কামেল মানুষের চেহারা দেখলে, কামেল মানুষের সংস্পর্শে আসলে সে মানুষগুলো সুস্থ হতে শুরু করে, মানসিকভাবে প্রশান্তি পেয়ে যায়। তাদের ভিতরে কোনো এখনকার পীররা তো শুধুমাত্র গীবতে ব্যস্ত, এখনকার পীররা গীবতে ব্যস্ত। আপনি একটু খেয়াল করে দেখবেন, একটু যদি ভালোভাবে খেয়াল গবেষণা করেন, কারণ আবার খেয়াল করতে পারবেন না, কারণ ওই নিজের দোষ নিজে গবেষণা করা যায় না আসলে। কেন এই কথাটা বললাম? কারণ আজকাল হচ্ছে বেশি গীবত যারা করতে পারে, যারা গীবতী চর্চা করে, তাদের ভিডিওগুলো, তাদের কথাগুলো, তাদের বইগুলো বেশি পড়া হয়। কেন? কারণ হচ্ছে দর্শক এই শ্রবণ গাথাগুলো, শ্রবণ যারা করতেছে, কিংবা এই জিনিসগুলো পড়তেছে, দেখতেছে, তারা বেশিরভাগই মানুষ হয়ে গেছে এই জিনিসগুলো মানে গীবত শোনার মতো মানুষ। কিন্তু অথচ কোরআনে বলতেছে যারা গীবত করে এবং যারা গীবত শোনে তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনরা সবসময় গীবত চর্চা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তার পালিয়ে যায় এই টাইপের কথা শুনে। কিন্তু আসলে আপনারা সবাই গীবতই পছন্দ করেন, এই জন্য এখনকার পীররা ওরাও বুঝে নিয়েছে, ওরা তো আদত পজিটিভ কথা, ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা নাই তাদের। কারণ হচ্ছে তারা ওই অবস্থানে যেতে পারেনি, তারা ওই ইতিবাচকতা নিজের ভিতরের যে যেটা সাধনা করা সেই পর্যায়ে যায়নি। যদি সে সাধন হতো তার ভিতরে, তাহলে কখনোই সে আর গীবত করতো না। সত্য কথা এটা বলতেছে। বাহাস নামের আমরা এখন মনে করতেছি আগেকার পীর পাইগম্বররা বাহাস করেছে, কিন্তু এখনকার যুগে কি হয়েছে, আমরা গীবত করাকে, এই গীবত মস্করা, একটা আরেকজনকে ঠোয়া মেরে কথা বলা, এটাকে আমরা মনে করি বাহাস। এই বাহাসের নাম দিয়ে আমরা হচ্ছে গীবতের মত্ত হয়ে আছি। এটা চরম সত্য কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এই জিনিসগুলো যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে যত বড় মন্ত্র পেয়ে যান আপনারা, যত বড়ই মন্ত্র জপ করতে থাকুন, যত বড়ই ওজিফা পেয়ে যান আপনারা, যত বড়ই হচ্ছে বড় পীরের আপনারা হচ্ছে চেলা হয়ে যান, কোনো লাভ নেই। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এটা প্রতিটা হচ্ছে ধর্মগোত্রের যে গ্রন্থগুলো ছিল গোত্রে, ওই প্রতিটা ধর্মগোত্রে কিন্তু একই কথা বলেছে। তো যাই হোক, আর বেশিক্ষণ বসে রাখবো না, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, তাও অনেকগুলো কথা বলে নিলাম। তো যাই হোক, এই যে জিকিরের 6 তাসবিহ যে জিকির আছে, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি 12 তাসবিহ নামের, ওই ভিডিওটাও দেখে আসবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই আমলগুলো আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন। 6 তাসবিহ যে আজকে যে জিকিরটা করলেন, এটা দিনে অন্তত 2 বার করার চেষ্টা করবেন। যদি 2 বার না পারেন তাহলে 1 বার করার চেষ্টা করবেন। তো আমি সাধারণত সাজেস্ট করি হচ্ছে ফজরের নামাজের পর সকালে, মানে ব্রহ্মমূত্র যাকে বলে, ব্রহ্ম মুহূর্ত যে সময়টা নামাজের পর ওই সময়টাতে আপনারা এই জিকিরটা করতে পারেন। আবার সন্ধ্যাবেলা করতে পারেন, আবার রাত্রেবেলা করতে পারেন। রাত্রেবেলাটা করলে শিথিল অবস্থায় করার চেষ্টা করবেন, আরো গভীরে ভাব নেওয়ার চেষ্টা করবেন। আর মুখে শব্দ করে এই জিকির গুলো করার চেষ্টা করবেন, মনে করবেন না। আমি যে আজকে যে আপনাদের ভিডিও, যারা অনেকজনে ভিডিও দ্বারা করবেন, আমার এই ভিডিও ছেড়ে অনেকজনে জিকির করতে চাইবেন, তারাও মুখে শব্দ করবেন আমার সাথে সাথে। আমার এই ভিডিও ছেড়ে রেখে আমার সাথে সাথে আমার ওই সুরের তালে তালে আপনারা ওই মুখে শব্দ করে জিকির করার চেষ্টা করবেন। এই কারণ হচ্ছে ওই যে একটা বাড়ি মারার যে ব্যাপারটা, এটা যদি শব্দভাবে না উচ্চারণ করেন সব জিকির গুলো, তাহলে কিন্তু ওই বাড়িটা লাগবে না। এই বাড়ি দেওয়ার কিন্তু ফাইজ আছে, আপনারা করে দেখবেন কিছুদিন, তাহলে বুঝতে পারবেন এই ফাইজটা কি উপকার আসে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। কমেন্ট যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, তাহলে অন্তত সুন্দর হয়েছে ভিডিওটা
এটা বলে হচ্ছে ধন্যবাদ বলে আপনারা কমেন্ট দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এটা কারণ আছে, কারণ যত বেশি কমেন্ট করবেন এই যে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা শেয়ার করবেন, বেশি বেশি আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আপনার নেতিবাচক ভিডিওগুলো, নেতিবাচক তথ্যগুলো শেয়ার থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কারণ আপনার এই একটা শেয়ার, ঠিক আছে, আপনি 10 বছর পর মৃত্যুর আগেও না হলেও আপনি বুঝবেন যে আপনি কোন ভুল তথ্যটা হচ্ছে আপনি শেয়ার করেছেন, আপনি কোন ভুল তথ্যটা হচ্ছে এই ছড়িয়ে যাওয়ার মাধ্যম হয়েছেন। অবশ্যই এই জন্য আপনারা ভালো জিনিস শেয়ার করবেন। হ্যাঁ, একটা ভালো কথা বলা মানুষকে, একটা মানুষকে ভালো কথা যে বলাটা যেমন হচ্ছে পুণ্যের কাজ, ঠিক তেমনি একটা ভালো ভিডিও শেয়ার করা হচ্ছে পুণ্যের কাজ। কারণ আমার এই কথাগুলো আপনি যার কাছে এই ভিডিওটা শেয়ার করবেন ওর কাছে ওই কথাগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে, ওই কথাগুলো শুনবে, না হলে একটা কথা শুনবে, তার এই যে এটার কারণে পুণ্যতা আপনি নিজেও ভাগীদার হবেন। তো এই জন্য ভালো ভিডিও শেয়ার করুন, নেতিবাচক এবং গীবতপূর্ণ ভিডিও শেয়ার থেকে বিরত থাকুন। এটা আপনাদের কাছে হাত রিকোয়েস্ট করে, জোর করে হচ্ছে রিকোয়েস্ট করতেছে যেন আপনারা এটা থেকে বিরত থাকেন। এটা যদি ভিতরে থাকে তাহলে আপনাদের কোনো ধর্মকর্ম কাজে লাগবে না। আপনারা অনেক জিকির আজগার করতেছেন কিন্তু আপনাদের ভিতরে ওই জিনিসটা আসবে না, বিপদ আপদ আসতেই আসতেছে। কেন? এই জিনিসগুলো গবেষণা করুন। হ্যাঁ, আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি, বারবার প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি। আপনি এই জিনিসগুলো বুঝে মাথায় ঢুকে এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দিবেন না প্লিজ। হ্যাঁ, আপনারা এক কান দিয়ে ঢুকায় মাঝখানে এইটাকে খেলানোর চেষ্টা করেন। হ্যাঁ, যে কেন এই কথাগুলো বলতেছে আপনাদেরকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন অল, যেন সব সময় আপনাদের আমার ভিডিওগুলো আগেই চলে যায় আপনাদের কাছে, ভিডিও পাবলিশড এর পর করে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য ধন্যবাদ। তো যাই হোক, ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রাইভেট কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমাকে ফেসবুক মেসেঞ্জারে, আমাকে ইমন হাসমি মেসেঞ্জারে, এই আইডিটার নামে ইমন হাসমি, এখানে নক করে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।